মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, আমার দয়াল নবীর পাশে আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এমন করে রাসূলুল্লাহর পাশে বসে আছেন। এমন তো অবস্থায় তিনি দেখতে পাচ্ছেন মদিনা শরীফ থেকে কিছু যুবক বিশ্ব নবীর কাছে হাজির হয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কান্না দেখে, তাদের রোনাজারি দেখে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, ও বাবা তোমরা কেন কাঁদো, কিসের জন্য কাঁদো? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পাশে বসে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন জিজ্ঞাসা করেছে, ওই সময় রাসূলুল্লাহর ওই সকল অনুসারীরা আল্লাহর রাসূলের সামনে যখন দাঁড়িয়েছিলেন, এমন তো অবস্থায় তিনি বলছেন, আগন্তুক ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সকলে একত্রিত হয়েছি আপনার কাছে একটা সওয়াল করার জন্য। আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর আল্লাহর রাসূলের পাশে বসে আছে, আর বিশ্ব নবীর কাছে মদিনার কিছু যুবক ছেলে, কি ছেলে বলে, মদিনার কিছু যুবক ছেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়েছে। যুবক, আজকে আমরা বাড়িতে শুয়ে আছি, তাই না? শুয়ে থাকেন, আমি রাকিবুল আজিজ বলবো না আপনাদেরকে আসতে, দেখি আপনারা কতক্ষণ শুয়ে থাকতে পারেন। কিন্তু আমার ভাইরা, বিশ্ব নবীর কাছে ওই আগন্তুক যুবকগুলো এসে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলছেন, আব্দুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দেখো তোমরা আমার কাছে প্রশ্ন করছো, ঠিক আছে, ওটা আমার ওমরের কাছে করো, আমার ওমরের কাছে করো। তো ওমরের কাছে গিয়ে বলছেন, আপনি একটা প্রশ্ন করতে চাই। যেই বলেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কাছে পাঠিয়েছেন, আর হযরতে ওমর ওই প্রশ্নটাকে আবার তিনি ভায়া হয়ে আবার রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। যা সোহবতে বসবেন, একটা মানুষ চিনবেন, হুজুর চিনবেন, পীর সাহেব চিনবেন, পীরজাদা চিনবেন, তাদের সোহবতে বসতে হবে, তাই তো নাকি? আমি চলে যাচ্ছি, 1-2 ঘন্টা দেখা হচ্ছে, কথা হচ্ছে, আপনি আমাকে কি চিনবেন? আমি সত্য বলছি কি মিথ্যা বলছি, কি চিনবেন বলে? এখন কি অবস্থা জানেন বর্তমান সময় কমিটিওয়ালাদের? বলবো, একজন অ্যাক্সিডেন্ট করেছে, একজন পীরজাদা অ্যাক্সিডেন্ট করেছে। তো অ্যাক্সিডেন্ট যখন করেছে, খবর পেয়ে গেছি আমরা, স্পটে চলে গেছি। যাওয়ার পরে যে ভাইজানের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ভাইজান এক জায়গায় দাঁড়িয়ে আছে, সব লোক আছে। এবার ও যাবে কোথায়? জলসায় যাবে। তো জলসায় যখন যাবে, এখন ওখান থেকে বারবার ফোন করছে, ভাইজান সত্য কথা বলছে, বলে ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, বলে ও সব কিছু জানেনি, আপনি মিথ্যা কথা বলছেন। তারা বলছে আপনি মিথ্যা কথা বলছেন, আবার বলছে ভিডিও কল করে দেখান কিরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে বিশ্বাস কোন জায়গায় যাচ্ছে দেখেছেন? ভালো করে বুঝবেন আমার কথা। যে বুঝবে সে বুঝবে, যে বুঝবে না সে উঠে চলে যাবে, এটা মাথায় রাখবেন। কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে কালামুল্লাহ শরীফের মধ্যে তার বান্দা বান্দীকে জানিয়ে দিয়েছেন, আহাসিবান নাস ওয়া ইতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, আমার মুরব্বিগুলো ভালো করে বোঝে, আল্লাহ পাক বলছে, এ আমার বান্দারা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে রাখব? আমি আল্লাহ কি তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হ্যাঁ, এখন দেখেন কতটা বিশ্বাস মানুষের উপরে। এখন মানুষের
যে একজন অ্যাক্সিডেন্ট করেছে তাদেরকে আবার ভিডিও কলে দেখাতে করছে, তার মানে বিশ্বাসটা কোন জায়গায় থেকেছে? আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছে, এত বিশ্বাস করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যুবক ছেলেগুলো যখন প্রশ্ন করলো, আল্লাহর রাসূল কিন্তু প্রশ্নের জবাব দিতে পারত। আল্লাহর রাসূল হযরত ওমরকে চেক করার জন্য আল্লাহর রাসূল ওমরের কাছে কোশ্চেনটা পাঠিয়ে দিল। জোরে বলবেন না? এটা জোরে হবে, চিৎকার দিয়ে বলেন। আচ্ছা, ওমরের বারে তো প্রশ্নের অ্যানসারটা দিতে পারতো, কিন্তু ওমরের দ্বারাই রাসূল যে প্রশ্নের অ্যানসারটা দিতে পারবে, ওমরের দ্বারাই সেই প্রশ্নটা অ্যানসার দেওয়ার ক্ষমতা নাই, উনি জানতেন। তাই উনি কি করছেন? বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওরা প্রশ্ন করতে চায়। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহকে এত পাওয়ার দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে। ও যুবকেরা, ও খামারাইতে গ্রামের যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত উম্মতিকে কত মহব্বত করে, কত ভালোবাসে। ও যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলছে, ও ওমর, তুমি যে প্রশ্নের কথা বলছো, তুমি কি জানো ওরা এখনো পর্যন্ত আমি রাসূলুল্লাহর কাছে সেই প্রশ্ন রাখিনি। ওরা শুধু বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু সওয়াল করতে চাই, আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই, কিন্তু তারা তো এখনো পর্যন্ত প্রশ্নটা তো খুলে বলেনি। কিন্তু আমি রাসূলুল্লাহ, ও ওমর, তুমি কি জানো গো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলছি, ওই সকল আগন্তুক যুবকদেরকে বলে দাও, ওরা যে প্রশ্নটা করবে, ওরা যে প্রশ্নটা করবে, তাদের মুখ থেকে আমি রাসূল শুনবো না তাদের প্রশ্নের জবাব দাও তারা আমার কাছ থেকে শুনবে। এই জোরে বলে আল্লাহ রাসূল ওমরকে বলছে, ওদেরকে বলো, যুবকগুলোকে বলো, যারা থোড়ি খেয়াল করছে না জলসাটাকে, মহব্বত করছে না, এমন করে তারা দুনিয়ার জমিনে এদিক ওদিকে ঘুরে ফেরা করছে, তাদের জন্য তাদের সময় আছে, বিশ্ব নবীর মহব্বতে তাদের জন্য কোনো সময় নাই। তাদেরকে বলো, যুবকদেরকে বলো, ওরা এখনো প্রশ্ন করেনি। এখন আমি আপনাদেরকে বলবো যে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। এখন আপনারা হুজুর প্রশ্নটা করুন, আমাকে বলতে হবে। আমি প্রশ্ন করব, আমি এখন বলছি প্রশ্ন করবে, এতগুলো মানুষ বসে আছেন বাবাজি, আপনারা আমি কি প্রশ্ন করছি আপনারা বলতে পারবেন? কথা বলেন। আমি যে প্রশ্ন করব বলছি, আপনাদেরকে একটা প্রশ্ন করব। এই যে প্রশ্ন করার কথাটা, একটা সওয়াল করার, কোশ্চেন করার কথা, আমি আপনাদেরকে বলছি যে একটা সওয়াল আমি করব, প্রশ্ন করব। এই প্রশ্নটা যতক্ষণ আমার মুখ দিয়ে না শুনবেন ততক্ষণ আপনারা অ্যানসার দিতে পারবেন? কথা বলেন। আমি কি বলতে চাই আপনারা জানেন? জানেন না, কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে। আল্লাহর রাসূল ওমর ফারুক কে বলছে, ওমর, ওদেরকে বলো, ওরা প্রশ্নটা করবে না, আমি রাসূলুল্লাহ তাদের প্রশ্নের জবাব দিয়ে দেব। জোরে বলে। এই আমার রাসূলুল্লাহর শান দেখেন, আমার রাসূলুল্লাহর মান দেখেন। আমার রাসূল পেটে পাথর বেঁধে থাকতেন, কিন্তু যখনই কোনো আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে হাত পাততো না, আল্লাহর রাসূলের ওই আয়াত মনে পড়তো, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের কাছে হাত পাতে, তার হাতটাকে ফেরত দিও না। হাজার বাধা বিঘ্ন থাকা সত্ত্বেও, হাজার কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য, তার সাহাবাদেরকে জন্য আমার রাসূল জীবনটাকে উজাড় করে দিয়েছিলেন। জোরে রাসূল আমাদেরকে দিয়ে গেছেন, আমরা রাসূলকে কি দিয়েছি? রাসূল আমাদেরকে দিয়ে গেছে, রাসূল আমাদেরকে ইজ্জত দিয়েছে, রাসূল আমাদেরকে সম্মান দিয়েছে, রাসূল আমাদেরকে পিতামাতা দিয়েছে, রাসূল আমাদেরকে সব কিছু দিয়েছে। কার ওসিলায়? আল্লাহর রাসূলের ওসিলায় আল্লাহর রাসূলকে দিয়েছে, তাই তো? আর রাসূল সেটা আমাদের কাছে বন্টন করেছে। জোরে বলে, জোরে বলা যাবে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ রাসূলের সাহাবারা এমন করে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর শান দেখেন, আমার দয়ার নবীর মর্যাদা দেখেন। ও যুবকেরা, আমার দয়ার নবীকে আল্লাহ পাক কত পাওয়ার দিয়েছিল, কত ক্ষমতা দিয়েছিল। ও যুবকেরা,
নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাকিয়ে আল্লাহ রাসূল বলছে, ও বাবা ওমর, যে যুবক ছেলেগুলো আমি রাসূলুল্লাহ আমার কাছে সওয়াল করতে এসেছে, আমার কাছে প্রশ্ন করতে এসেছে, ও বাবা ওমর তুমি তাদেরকে বলে দাও তারা আমার কাছে এই প্রশ্ন নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা যখন তওয়াফ করব, ওই তওয়াফ করলে কত সওয়াব হবে, কত নেকি হবে? না 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন করে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের সামনে এমন করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় উপস্থিত হয়েছিল, ও যুবকেরা ওই জায়গায় নামাজ পড়লে কতটা সওয়াব হবে, কতটা নেকি হবে? ও যুবকেরা মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করলে কতটা এসেছো? ও যুবকেরা যেই যে এই কথা বললেন, ওই সময় যুবক ছেলেগুলো বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাদের তরফ থেকে আমাদের মনের জবাবটা আপনি দিয়ে দিয়েছে। ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা হযরত ওমরকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, ও বাবা ওমর তুমি এমন করে কাঁদো কেন? হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এবারে আপনার কাছে প্রশ্ন আছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেমন করে ওই সকল উম্মত উম্মতিদের কথা আপনি কেমন ভাবে জানতে পারলেন? এটা তো অসম্ভব জিনিস। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছেন, ও আমার তুমি কি জানো গো, আমার আল্লাহ পাক আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে। ও আমার তুমি কি জানো, আমার আল্লাহ পাক আমাকে তার ক্ষমতা দ্বারা দিয়ে আমার উম্মত উম্মতিদের মনে কি প্রশ্ন আছে সেগুলো বলার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। জোরে বলে মোহাব্বতের সঙ্গে বলা যাবে না? আর দেখবে চিন্তা করে আমাদের মনের ভিতরে কি আছে, আমার রাসূলকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে যে পুরো উম্মত উম্মতিদের তাদের নিয়ত কি আছে আমি রাসূলুল্লাহ সেটা বলে দিতে পারি। জোরে বলে রাসূল বলছে আমি নিজে বলে দিতে পারি না, আল্লাহ আমাকে বলে দেয় আমি বলে দিই। জোরে বলে এই জোরে বলা যাবে না? সেই রাসূলের উম্মত আমরা, সেই রাসূলের উম্মত আমরা আজকে দুনিয়ার জমিনে যে রাসূলুল্লাহর জন্য রুজি পাচ্ছি, যে রাসূলুল্লাহর জন্য হায়াতে জিন্দেগি পেয়েছি, যে রাসূলুল্লাহর জন্য জওয়ানি শক্তি পেয়েছি, যে রাসূলুল্লাহর জন্য একটা ব্যবসার সঙ্গে আরেকটা ব্যবসার ক্ষমতা আমরা আল্লাহ দিয়েছেন, যে রাসূলুল্লাহর জন্য আমার যুবকগুলো সঠিকভাবে নিঃশ্বাস ছাড়ছে আবার নিঃশ্বাস নিচ্ছে। কার রাসূল? আমার রাসূলুল্লাহ রাসূলাই। জোরে বলবেন কে? রাসূল যদি পৃথিবীতে না আসতো আমরা কোথায় থাকতাম? ঠিক আছে, আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। আমার রাসূলুল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছে। জোরে বলবেন এই জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে। আল্লাহর রাসূলের একজন মস্ত বড় সাহাবা যার নাম হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সালমান ফারসির বয়স কোন কোন কিতাবে লেখা আছে 350 বছর হায়াত পেয়েছে। কত বছর? এই জোরে বলে কত বছর? 350 বছর হায়াত পেয়েছে। এখন ওই সালমান ফারসিকে একটা নবীদের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। হ্যাঁ, সালমান ফারসিকে একজন পাদ্রী বলছেন, ইসাই পাদ্রী বলছে, শোনো তোমার বয়স তো অনেক দেখছি, কিন্তু তোমার জিন্দেগি জীবনে যদি তুমি কোন নবীকে পেয়ে যাও তাহলে তাদেরকে 3টে পরীক্ষা করবে। কটা? জোরে বলেন, অসুবিধা হচ্ছে না তো? কটা পরীক্ষা? 3টে। কাকে বলছে? একজন পাদ্রী ইসাই, সে বলছে কাকে? হযরতে সালমান ফারসিকে। তখন কিন্তু সে মুসলমান হয়নি।
মুসলমান হয়নি, ভালো করে বোঝে। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনাতে আসলেন, মদিনাতে আসার পরে তিনি বিশ্বনবী রাসূলুল্লাহর নাম, জাত, ইজ্জত, সম্মানকে যখন তিনি দূর থেকে জানতে শুরু করলেন, যেমন আমরা অর্থাৎ যারা আমরা ফুরফুরা দরবার শরীফে যাই, কথা ঠিক না? 21, 22, 23 সালের সওয়াব মনে আছে তো নাকি? এই জিন্দেগিতে এখানে সেভ করা হয়ে গেছে, বুঝলেন না? এক একটা ছেলে ট্যাটু করে, ট্যাটু এরকম বুকটা এরকম খুলে, বুকের এখানে বড় ফুল, লাভ চিহ্ন, কোন নারীর চোখ, এইসব আঁকে, ওটাকে বলা হয় ট্যাটু। কেউ সারা জীবনের মতো ট্যাটু করেছে, সারা জীবনের মতো ট্যাটু করেছে। কিন্তু আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর ওলিদেরকে মহব্বত করব, জোরে বলে, চিৎকার দিয়ে বলে ভাই, যতদিন হায়াতে থাকবো আল্লাহর রাসূলকে নিজের জীবনের থেকে বেশি মহব্বত করব, জোরে বলে, জোরে বলা যাবে না? আর যতদিন বাঁচবো এই সিনার মধ্যে ফুরফুরা শরীফের 21, 22, 23 সালের সওয়াব আমাদের সিনায় ওরকম গেঁথে রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইরা, ওই সালমান ফারসিকে ওই ইসাই পাদ্রী বলছে, যদি কাউকে তোমার মনে হয় যে খুব ভালো ব্যক্তি, এই ব্যক্তির সংস্পর্শে থাকা দরকার, তার আচার আচরণ ব্যবহার দেখার দরকার। যদি কোনো নবী রাসূল পেয়ে যাও, তিনটে পরীক্ষা করবে। এক, তার কাছে সাদকা নিয়ে যাবে। কি নিয়ে যাবে? সাদকা। যদি সেই ব্যক্তি সাদকা নবী হন, সেই ব্যক্তি যদি নবী পয়গম্বর রাসূল হন, তাহলে নবী পয়গম্বররা সাদকা নেন না, সাদকা নেন না। দ্বিতীয় নম্বর, যদি ওটা না নেয়, দ্বিতীয় নম্বর পরীক্ষা করবে, তার কাছে কিছু হাদিয়া নিয়ে যাবে। কি নিয়ে যাবে? জোরে বলে, হাদিয়া নিয়ে যাবে। হাদিয়া নিয়ে যাবে। হাদিয়া নিয়ে গিয়ে যখন বলবেন যে হুজুর এটা আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি, দেখবেন ওই হাদিয়াটা সে অ্যাকসেপ্ট করবে, জোরে বলে, জোরে বলে। হাদিয়া নেওয়া দেওয়া হচ্ছে সুন্নাতে নবী, জোরে বলে। আবার তৃতীয় নম্বর, সেই পয়গম্বর নবী যদি তোমার মনে হয়, তৃতীয় নম্বর পরীক্ষা, তার পিঠের মাঝখানে মোহরে, কি বলেন, মোহরে নবুয়ত থাকবে, মোহরে নবুয়ত থাকবে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে আমার দয়াল নবী যখন মদিনার জমিনে চলে আসলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মুসলমান হন নাই। ও যুবকেরা, একজন গায়ের কম, একজন ইহুদি, একজন নাসারার কাছে তিনি এমন করে চাকর হিসেবে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের আনসার সাহাবারা, আল্লাহর রাসূলের মুহাজির সাহাবারা, আল্লাহর রাসূলের মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলকে ঘিরে রাখতো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির সাহাবাদের সামনে আমার দয়াল নবী কোরআন তেলাওয়াত করে শোনাতো। ও যুবকেরা, আল্লাহর রাসূল সুন্দর সুন্দর হাদিসের বয়ান করতো। কিন্তু আমার ভাইজানেরা, ওই সালমান ফারসি আল্লাহর রাসূলের কথা দূর থেকে শুনতে পেলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কথা শুনতে পেয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করে ফেললেন। দূর থেকে কথা শুনে আল্লাহর রাসূলকে মুহাব্বত, ভালোবাসা, রাসূলুল্লাহর প্রতি মুহাব্বত, ভালোবাসা অলরেডি শুরু হয়েছে। পরে বলছেন শুরু হয়ে গেছে, এখন এসেছেন। কেন? ওই পাদ্রী বলেছিল তিনটে পরীক্ষা, কটা পরীক্ষা? তিনটে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে কিছু সাদকা নিয়ে মসজিদে নববী শরীফে হাজির হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীকে যখন চামড়া চোখে দেখেছে, ও যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে, ভালোবাসায় হযরত সালমান ফারসি পাগল হয়ে গেছে।
পাগল হয়ে গেছে রাসূলুল্লাহ সুরাত দেখে। ও তখন মনে মনে ভাবছে তিনটে প্রশ্ন করা, তিনটে পরীক্ষা করার আর কোনো ব্যাপার না, আমি হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তিনি বলছেন যে না, আমি পরীক্ষা একটু করতে চাই। আল্লাহ রাসূল, আমি ভাবছি তিনি রাসূল বেশক, কিন্তু পাদ্রী যে কথাটা বলেছে আমি একটু পরীক্ষা করতে চাই। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে কিছু সদকা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে যখন হাজির হয়ে গেলেন, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ দিকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছে। বিশ্ব নবী বলছেন, বাবা কি হয়েছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে আপনার বাড়িতে মেহমান হিসেবে এসেছি, কিন্তু না না না, আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি। বলে, বাবা কি নিয়ে এসেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একটু সৎকার মাল নিয়ে এসেছি। ও যুবকেরা, যেই এই কথা বললেন, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে লক্ষ্য করে বললেন, ও বাবা ছেলে, শোনো শোনো, না না না, আমাদের জন্য এই সাদকা খাওয়া যায় না, এই সাদকাটাকে তোমরা এতিম মিসকিন তাদের কাছে বন্টন করে দাও। জোরে বলে মোহাব্বতে বলবেন না। কিন্তু আজকাল অনেকে সাদকা, বুঝলেন, সাদকা নিজের বাপের ঘরের মাল মনে করে খাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলে সাদকা এখন কিছু লোক বেরিয়েছে, জানেন, মাদ্রাসার কোনো ঠিকানা নেই, কিছু নেই, কিছু কিছু ধরাও পড়েছে, এমনি রুটির জন্য আসে, এসে বলে দাও। কিন্তু আমার ভাইরা, কোরআন তো বলছে, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি কারোর কাছে হাত পাতে ওই হাতটা ফেরানো যাবে। এখন দিতে হবে, গুনাহ হবে কার? যদি চিটিংবাজি করে গুনাহ হবে কার? যে আসছে তারই গুনাহ হবে। তাহলে আমাদের কিছু বলার দরকার নেই, তাই তো? আমাদের আর কিছু বলার দরকার নেই, বলতে গেলেই ঝামেলা হবে, তার ইজ্জত নষ্ট হবে, আপনার ইজ্জত নষ্ট হবে। কিন্তু আমার ভাইরা, আল্লাহর রাসূল বললেন যে সাদকা আমাদের জন্য নয়, নবী পয়গম্বর রাসূলদের জন্য নয়। সাদকার হক হচ্ছে যারা এতিম, যারা বেওয়া, যাদের স্বামী নাই, যাদের অর্থ নাই, যাদের সম্পদ নাই, যারা দিন আনে দিন খায়, একদিন খায় তা 5 দিন খায় না, তাদের জন্য সাদকা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফিরে চলে গেলেন, গিয়ে বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আদায় করছি, আল্লাহ একটা পেয়েছি, একটা আমি পেয়ে গেলাম, একটা গুণ পেলাম, একটা গুণ পেলাম। দ্বিতীয় দিনে কি করেছে? সে যে সেটের কাছে কাজ করে, সে সেট তো রাসূলুল্লাহর প্রতি এত গুসা, রাসূলুল্লাহর প্রতি এত রাগ যে 24 ঘন্টা ধরে সে আল্লাহর রাসূলেরকে শুধু গাল কাটতে লাগে, আমার রাসূলুল্লাহকে শুধু গালিগালাজ করে, রাসূলুল্লাহর প্রতি কুরুচিকর মন্তব্য করে। কিন্তু আমার ভাইরা, বিশ্বাস করুন, তারা ছিল ইহুদি, আর বর্তমান সময়ে মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে জুব্বা আছে, তারা বড় বড় ওলামা হিসেবে দাবি করে, তারা আজকে রাসূলুল্লাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছে কি করছে না? বাংলাদেশের কিছু আলেম বেরিয়েছে ভাই, ছোট ছোট 3-4 মিনিটের ভিডিও পার করে ভাইরাল করে দিচ্ছে। আর আমার যুবকরা, এরা সকাল হয় ফজরের কাজা করে, ফজর কাজা করে সকাল হয়, দিনের বেলা আল্লাহর রুজি ইনকাম করতে চলে যায়। আল্লাহ বলছে, দেখেছো, আমি আল্লাহর 24 ঘন্টা হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছি, আমি আল্লাহর হাত পা নাড়ানোর ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ নিঃশ্বাস নেবার নিঃশ্বাস ছাড়ার ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ তার ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, তার যৌবন শক্তি দিয়েছি, আর আজকে আমি আল্লাহ দিয়েছি। তো আমার কথা একবার মনে করে, আমার কথা ভাবে না। ওরা শুধু মোবাইলের পিছনে ছুটছে, জুয়ার পিছনে ছুটছে, তাসের পিছনে ছুটছে, ক্যারাম বোর্ডের পিছনে ছুটছে। কথা আপনি বলেন, শতকরা যুবকরা ক্যারাম বোর্ড, মোবাইল, তাস, জুয়া, সাট্টা, তার সাথে লটারি, কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কাজের মধ্যে মত্ত হয়ে আছে। কিন্তু আমার ভাইরা, একটু ভালো করে বোঝেন, আল্লাহর রাসূল অমরকে পাশে বসিয়ে কি বললেন? যে আল্লাহ যদি জানায়, আমি আমার উম্মতের খবর জানি। উম্মত, তুমি যখন তাস খেলছো, উম্মত তুমি যখন লটারি কাটছো, রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করছো, তুমি তোমার পিতামাতার সাথে সঠিক ব্যবহারটা করছো না, যার হক যেখানে দেওয়ার কথা সেখানে তুমি দিচ্ছ না। আরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা
পীর সাহেব হুজুর পীর কেবলা, চাচা জান হুজুর পীর কেবলা, ফুরফুরা দরবার শরীফ শাহ সুফি পীর ইদ্রিস সিদ্দিকী চাচা জান হুজুর পীর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ربنا يا ربنا 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 يا الہی رحم کر لکھ دے میرے تقدیر میں یا الہی رحم کر لکھ دے میرے تقدیر میں یا الہی رحم کر لکھ دے میرے تقدیر میں رو جائے خیر البشر لکھ دے میرے تقدیر میں ربنا یا ربنا 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 اے میرے رب شہر مکہ سے مدینہ کا سفر اے میرے رب شہر مکہ سے مدینہ کا سفر آنا جانا عمر پر لکھ دے میرے تقدیر میں ربنا یا ربنا ربنا یا ربنا یا الہی بھول جاؤ جلسہ کی تکلیف کو یا الہی بھول جاؤ جلسہ کی تکلیف کو رب سلم کہنے والے غم زدہ کا ساتھ ہو ربنا یا ربنا ربنا یا ربنا اللہم صلی علی আমার বাবাজিরা আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন যে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর উম্মত আমরা রাসূল আমাদেরকে কি দিয়ে গেছেন রাসূল আমাদেরকে ভালোবাসা দিয়ে গেছেন রাসূল আমাদেরকে ঈমান দিয়ে গেছেন রাসূল আমাদেরকে কোরআন দিয়ে গেছেন রাসূল আমাদেরকে নামাজ দিয়ে গেছেন রাসূল আমাদেরকে রোজা দিয়ে গেছেন রাসূল আমাদেরকে যাকাত দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মধ্যে ভালোবাসা বন্টন করে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ সেই বিশ্ব নবীকে কতটা ভালোবাসেন সালমান ফারসি সে রাসূলকে একটা পরীক্ষা করলেন দ্বিতীয় পরীক্ষা সেই সালমান ফারসি সে তো তখন ইসলাম গ্রহণ করেননি কিন্তু রাসূলুল্লাহকে মহব্বত করেছেন ভালোবেসেছেন ভালো করে বলেন এমন তো অবস্থায় সে একজন ইহুদির বাগানে কাজ করত ইহুদির বাগানে তার কাজ করত তার সেট 24 ঘন্টা আমার রাসূলুল্লাহর নামে কুরুচিকর মন্তব্য করত কিন্তু সে ছিল ইহুদি আর আজকে মাথায় টুপি দিয়ে জুব্বা দিয়ে রাসূলুল্লাহর বিরোধিতা করছে কিন্তু আমার ভাইরা ভালো করে বলেন একদিন সকালবেলা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারা কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করেছে কারণ রাসূলুল্লাহর কাছে আসবেন কার কাছে আসবে রাসূলুল্লাহর কাছে আসবে কারণ আমরা এখন দুটো পরীক্ষা করতে বাকি আছে আজ বুঝতে পারছেন তো নাকি দুটো পরীক্ষা করতে বাকি আছে এমন তো অবস্থায় তার সেট রাসূলুল্লাহকে যখন গাল পাড়ছে এত গাল পাড়ছে সে আর সহ্য করতে না পেরে না সে কি করেছে জানেন সে সহ্য করতে না পেরে তার সেটকে এভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে যাতে করে যে বিশ্ব নবী রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা তুমি বলবে না ঠিক আছে এখন সেট যেই সেটকে নকার যদি সেটকে মারে কোন চাকর যদি তার মনিবকে মারে তার বাড়ির লোক কি সহ্য করবে তার পাড়োশি তার বন্ধু বান্ধব কি সহ্য করবে যে হ্যাঁ যার কাছে কাজ করে তাকে মারছে সে তো কিছু পয়সা দেয় কথা ঠিক না ভুল এখন যেই চাকর যখন
মনিবকে মেরেছে, সাথে সাথে তার সঙ্গপঙ্গ যারা ছিল হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মার মেরেছে মুখ টুক ফাটিয়ে দিয়ে গা হাত পা ফাটিয়ে দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। কিন্তু হযরত সালমান ফারসি বলছে এই তিনটে পরীক্ষা করার পরে আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই তিনটে জিনিস আমি না দেখব ততদিন আমি মার খেয়ে যাব, কিন্তু রাসূলুল্লাহকে কিছু বলবো না। জোরে বলে, জোরে বলে না সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন কাজ করে তার যে কিছু খাবার পেয়েছে, সেই খাবার কি পেয়েছে? কিছু খেজুর পেয়েছে। কি পেয়েছে বলেন? খেজুর পেয়েছে। ওই খেজুর কি করে আল্লাহর রাসূল মসজিদে নববীতে আনসার মুহাজির সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। জোরে বলে আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের সাহাবাদেরকে নিয়ে বসে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গা দিয়ে টপ টপ করে রক্তগুলো ঝরে ঝরে পড়ে। ও যুবকেরা, চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে যায়। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসিকে লক্ষ্য করে বললেন, বাবা কি ব্যাপার, তুমি কি করতে এসেছো? বলছে না 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 না, আমি একটু আপনার কাছে হাদিয়া দিতে এসেছি। আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসির গায়ে রক্ত দেখে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে তোমার কি হয়েছে? বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমার কিছু হয় না। গতদিন আপনার কাছে সাদকা নিয়ে এসেছিলাম, আপনি সাদকাটাকে ফিরিয়ে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে দিনে আপনার কাছে কোনো সাদকা নিয়ে আসে না, আমার কষ্টের পয়সা দিয়ে কিছু খেজুর নিয়ে আমি আপনার কাছে হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি। আল্লাহর রাসূল সাথে সাথে সালমান ফারসির হাদিয়াটাকে অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। সালমান ফারসি বাইরে গিয়ে ও আল্লাহর কাছে শুধু শুকরিয়া আদায় করছে, আল্লাহ শুধু কলেমাটা আমার সময় যেহেতু আপনি এগুলো আমার দ্বারাই করিয়ে নিচ্ছেন, কিন্তু আল্লাহ আমি আমার শেষকে এমন কিছু করব ওকে আমি দেখে নেব, কারণ সে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে কুরুচিকর মন্তব্য করছে, আর আমি শুধুমাত্র আমি সেটাকে মেনে নিচ্ছি একটাই কারণে, কারণ ওই ঈসাই পাদ্রী বলেছিল তিনটে পরীক্ষা করার কথা, আমি পরীক্ষা করছি। আমার ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সালমান ফারসি কি করছেন দেখেন, শুধু মার খাচ্ছেন তার মুনিবের কাছে। এবারেও সালমান ফারসি তার বাগানে সব কাজ সুন্দরভাবে সমাধান করছেন। এমন তো অবস্থায় সব কাজ করে সন্ধ্যাবেলা এসে যেই মুনিবের কাছে এসেছে, মুনিবের কাছে আসার সাথে সাথে মুনিব আমার রাসূলুল্লাহর নামে গাল পাড়তে শুরু করেছে। এই আমার দয়ার নবীর নামে যদি কুরুচিকর মন্তব্য করে কোন যুবকের মাথা ঠিক থাকবে? এই কথা বলে না, হ্যাঁ, তখন সবর আর কি থাকবে আমাদের? আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা অত সহজ? সে যাই করুক, নামাজ না পড়ুক, রোজা না করুক, কিছু না দিক, সে সাতটা খেলুক আর জুয়া খেলুক, সে রাসূলুল্লাহর মহব্বতে কিন্তু ঝাঁপিয়ে পড়বে। কথা ঠিক না? কিন্তু আমার ভাইরা, অবশ্যই মহব্বত, কিন্তু যে রাসূলুল্লাহর প্রতি যার সত্যিকারের মহব্বত থাকবে, আল্লাহর ভয় যার কলিজার মধ্যে সত্যিকারের থাকবে, সে ব্যক্তি কিন্তু কখনো নামাজ কাজা করবে না, সে ব্যক্তি কখনো কোরআনকে দূরে রাখবে না, কাছে টেনে নেমে পড়বে। সে কখনো আল্লাহর রাসূলকে যদি মহব্বত করে, সে কখনো জুয়া খেলবে না, লটারিও খেলতে যাবে না। কি বুঝলেন না? আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলকে কোশ্চেন করছেন, কোশ্চেনের পর কোশ্চেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আল্লাহর রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছিলেন, রাসূল সব জানছেন, কিন্তু রাসূল সেটাকে প্রকাশ করছেন না, প্রকাশ করছেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যুবকেরা এমন করে তার মনিবের সামনে যখন বসে গিয়েছে, মনিব আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে শুরু করেছে। ও যুবকেরা সে আর থাকতে পারলেন না, মনিবকে একটা জোরে সজরে গালের ভিতরে থাপ্পড় দিয়ে দিয়েছে। ও যুবকেরা যখনই নকার মনিবকে মেরেছে, একটা চাকর যখন তার মালিককে জোরে থাপ্পড় মেরে দিয়েছে। ও যুবকেরা এই কাফের বেঈমানগুলো আল্লাহর রাসূলের মহব্বতের পাগল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে সকলে চড়ে বসেছে। ও যুবকেরা এত মার মেরেছে, এত মার মেরেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে পারে না। এক পা দু পা সামনে এগোয়, আবার বেহুশ হয়ে পড়ে যায়। এক পা দু পা সামনে এগোয়, আবার বেহুশ হয়ে পড়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহর নবী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, একদিকে রাসূলুল্লাহর আনসার সাহাবারা, একদিকে মুহাজির সাহাবারা। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্রু ভরা পানি নিয়ে, ও যুবকেরা এমন অবস্থায় টলতে টলতে আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত সালমান ফারসি কথা বলতে পারে না। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সামনে হযরত সালমান ফারসি ভালো করে দাঁড়াতে পারে না। আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যুবকেরা হযরত সালমান ফারসিকে বলছেন, ও বাবা সালমান, তুমি দুবার আমার কাছে এসেছো, এটা নিয়ে তিনবার এসেছো। ও সালমান, তুমি বলো তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? বারবার আমি রাসূলুল্লাহর কাছে তুমি কেন আসো? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি সালমানকে আপনার রাসূলুল্লাহর মহব্বত করতে যে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে যে আমাকে কত মার খেতে হয়েছে, আমার রাসূল কিন্তু জানে না। ও যুবকেরা, যেই এই মনে করেছে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে বলে দিয়েছে, ও সালমান শোনো শোনো, তুমি আজকে ধরে তিনবার এসেছো, কেন এসেছো, কিসের জন্য এসেছো? আমি রাসূলুল্লাহ সব কিছু জানি। জোরে বলবেন না, পুরো মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। ভালো করে শুনে আমার রাসূলুল্লাহর কদরটা শুনুন, কদর আমরা তো বুঝি না, আমরা শুধু সুর শুনি আর গজল শুনি। যে যত বেশি গজল বলে তার তত ভিউজ বাড়বে, তার তত ডিমান্ড বাড়বে, বুঝলেন না ভাই? আমরা এসেছি তাই তো, আমি এখন জলসা করতে এসেছি, কিন্তু কমিটি ভাইরা আমাকে বলে দিচ্ছে বেশি বেশি করে গজল বলবে। কিছুদিন আগে ইউটিউব ভাইরা ভালো ভালো, আমার গলা পুরো চেপেছে, গলা থেকে সাউন্ড বেরোচ্ছে, সব পালাচ্ছে, দেখি আর জানাই সব পালাচ্ছে। তার মানে কি? তার মানে কি? এটা আছে, বলা আছে, সব আছে, কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ ইচ্ছা করলে, আমার আল্লাহ যদি ইচ্ছা করে, আমার আল্লাহ পাক কথাটাকে স্টপ করে দিতে পারে কি পারে না? কথা বলে, আল্লাহ ইচ্ছা করলে এমন একটা রোগে রোগমুক্ত করে দেবে, আর আপনাদের সামনে আসাও হবে না। দেখতে পাচ্ছেন না কত ওলামারা অ্যাডভান্স ক্ষমা চেয়ে যে আমি যত ভুল করেছি ক্ষমা করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, কেন? হুকুকুল ইবাদত। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা ভালো করে বলে, এই কারণে অসুবিধা হচ্ছে, তাকবীর দিন তো দেখি নারে তাকবীর। পীর সাহেব হুজুর এসে গেছে, চাচাজান তিনি এসে গেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ তিনি আসবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা তাকবীরটা একটু জোরে দেন, নারে তাকবীর। এখানে বসেছেন কার জন্য? রাসূলুল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে, তাই তো? তাহলে আল্লাহর ভয় আর রাসূলুল্লাহর মহব্বত নিয়ে যদি বসি, তাহলে গলার আওয়াজ কিন্তু এটা থাকতে পারে। আমি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমি জানি ধীরে ধীরে ওয়াজ করলে আপনারা ঘুমিয়ে পড়বেন, তাই না? যত চিল্লাবো তত আপনাদের
কি হবে? জাজবা বাড়বে। ওই জন্য আমি আমার যত শক্তি আছে লাগিয়ে দিচ্ছি। আগামীকাল জলসায় গলা ভেঙে যাবে, তার জন্য স্লো স্লো ও রাকিবুলাইজ করে। বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, আল্লাহ ভয় আর রাসূলুল্লাহর মহব্বতে জান্নাতের বাগানে বসেছেন। আমি আপনাদেরকে বলছি তিনটে জিনিস রাখেন সব জায়গায়, এবারে বলছি, এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত, তিন নামাজের পাটিতে আল্লাহর কাছে যা চাইবেন আজকের দিনে আপনারা যারা এসেছেন কাল থেকে শুরু করেন। আজকের দিনে যারা এসেছেন কাল আজকে থেকে শুরু করেন। দিলে রাখবেন আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। দুই রাখবেন রাসূলুল্লাহর মহব্বত, আর তিন রাখবেন নামাজের পাটি। ওই পাটিতে হাত তুলবে। যত বড় বড় সমস্যা, আমার মায়েদেরকে বলছি, আপনাদের ভাই রাকিবুল ভাইজান, আমি আপনাদের কাছে এসেছি আপনার পীরের আওলাদ হিসাবে। বিশ্বাস করেন আপনারা এতদিন ধরে নিয়ত করেছেন, নিয়ত কবুল হয়নি। তিনটে জিনিস ধরেন, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটিটা ধরে। আপনাদের যেটা জিন্দেগিতে আপনাদের দ্বারাই, যুবকদের দ্বারাই, মেয়েদের দ্বারাই, নারীদের দ্বারাই, মুরব্বিদের দ্বারাই যেটা জিন্দেগিতে সম্ভব নয়, আমার আল্লাহ ওই নামাজের পাটিতে যা চাইবেন আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? তাহলে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত বলতে সালমান ফারসির মতো মার খেতে হয়। লোক বলে যাচ্ছে রাসূল মৃত নবী, আর আমরা বলছি সত্যি তো, ঠিকই বলেছে। জোরে বলবেন না? কই তুমি প্রতিবাদ করতে পারলে না? তুমি তাকে বলতে পারলে না? তুমি কি করে বলো আমার রাসূল মৃত নবী? তুমি কি করে বলতে পারলে যে আমার রাসূলুল্লাহর গাল দিয়ে গন্ধ বেরোয়? তুমি কি করে বলতে পারলে যে আমার রাসূল নাকি সাফ করতে পারবে না? কে বলেছে তোমার? একটা মানুষ হাত তুলে বলেন তো দেখি যে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ফিতরা দিয়েছেন, দান খায়রাত দিয়েছেন, সব কিছু দিয়েছেন, রাসূলুল্লাহ সাফাত ছাড়া আপনি জান্নাতে যাবেন, এরকম ব্যক্তি একটা হাত দেখি কারোর আছে? আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, হজ করেছেন, ভালো করে বুঝবেন বাবাজি, শেখার অনেক কিছু আছে। আমি পীরের আওলাদ উপরে বসেছি বলে কি আমি কি সব শিখে গেছি? না, কোনোদিন না। শেখার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এত মহব্বত করেছেন এবং তার সাহাবারা রাসূলুল্লাহকে কত ভালোবেসেছেন, রাসূলুল্লাহর জন্য মার খেয়েছেন, রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে, রাসূলুল্লাহর দরবারে উপস্থিত। আল্লাহ রাসূল বলছে তুমি কেন এসেছো, কিসের জন্য এসেছো? আমি রাসূল সব জানি। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে কাছে ডেকে নিলেন। ও যুবকেরা, ওই দিন আমার দয়াল নবী চাদর পরেছিলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছাকাছি গিয়ে বসলেন। ও যুবকেরা, অন্য দিনে দূর থেকে কথা বলবেন, এবার রাসূলুল্লাহর দিকে কাছাকাছি যখন গিয়েছে, ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের রক্ত দেখে, গায়ের পেলার দেখে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়াল নবী ডাকতে পারে, ও যুবকেরা, হযরত সালমান ফারসি বলছে আল্লাহ আমার দয়াল নবী যতক্ষণ পর্যন্ত না বলবে আমি সালমান কিছু বলবো না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কত মহব্বত করে, তার উম্মতকে কত ভালোবাসে, তার সাহাবাদেরকে কত ভালোবাসে। ও যুবকেরা, সাহাবার কষ্ট রাসূলুল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহর রাসূল বললেন, ও সালমান, তোমার সেই পাদ্রী যে তিনটে কথা বলেছেন, ওই তিনটে কথা আমি রাসূলুল্লাহ কি ঠিক বলছি বলো? ও যুবকেরা, আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে বললেন, ও সালমান, ওই ঈসাই তোমাকে বলেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থাৎ পয়গম্বর, নবী রাসূলের নবী এবং রাসূলের পিঠের মাঝখানে মোহরে নবুয়ত থাকে, ওই মোহরে নবুয়তটা দেখার তোমার খুব ইচ্ছা, তাই না? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তার গায়ের চাদরটা খুলে দিয়ে আল্লাহর রাসূল সালমান ফারসিকে নিজের পিছনে থেকে বলছে, ও সালমান, যাও যাও যাও, আমি রাসূলুল্লাহ আমার মোহরে নবুয়তটা একটু ভালো করে তুমি দেখে নাও।
জোরে বলে, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, কিন্তু কোনো কথা বললেন না। জালালেনটা কে? আমার আল্লাহ। জোরে বলবেন, জোরে বলবেন না। আজকে দিনে খামারাইতে গ্রামে আমরা বসেছি, আমার আল্লাহ যদি আমাদের নাম ধরে ধরে রাসূলুল্লাহকে বলে, আমার রাসূল আমাদেরকে ভালোবাসবে কি বাসবে না? কথা বলেন, এই কথা বলেন। হযরত ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? রাসূল যখন নিজের চাদরটা খুলে দিলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কদমের কাছে পড়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালমান ফারসিকে কালেমা পড়ে মুসলমান করালেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহর রাসূল বলছে, সালমান তুমি কোথায় থাকো? বলছি, ইয়া রাসূলুল্লাহ ওই মদিনার একটা ইহুদির বাগানে তার কাছে আমি চাকর হিসেবে আছি। চাকর জনাব উমাইয়া ইবনে খালদ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করে রেখেছিল বলেন? কথা বলেন না, কিনে রেখেছিলেন না? কিনে রেখেছিলেন তো, হ্যাঁ? আর আবু বকর সিদ্দিক তার দিরহাম দিয়ে তাকে কি আজাদ করে দিয়েছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজাদ করে দিয়েছিল। ঠিক তদ্রুপ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে আমি একজন মুনিবের কাছে কাজ করি, আল্লাহর রাসূল বলছে, সালমান রে এখন আমার কাছে থাকার তোমার সময় নেই, এখন আমার কাছে থাকা তোমার কোনো সময় নেই, বরঞ্চ তুমি চলে যাও তোমার মুনিবের কাছে, তাকে গিয়ে একবার বলো যে বিশ্ব নবী পাঠিয়েছেন, আমাকে আজাদ করতে গেলে কি কি দিতে হবে সেটা একটু বলতে বলেছে। জোরে বলে, এই গ্রামে ডাক্তার বাবু, লাল বাবু, তাই তো আপনার অতি অবশ্যই প্রয়োজন, একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, তার ট্রিটমেন্টের প্রয়োজন আছে, আপনি যেখানেই থাকেন একটু আমার কাছে এখানে চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ওই ভাইদের বাড়িতে ভাইয়া লালবাবু ভাই, আপনি ওই ভাইদের বাড়িতে চলে যান, তাড়াতাড়ি যান, ভাইয়ের একটু হার্টের সমস্যা হয়েছে, একটু চিকিৎসা লাগবে, আপনার তাড়াতাড়ি যান, আল্লাহ তাকে শেফা করলে না এত সকলে বলবেন আল্লাহুম্মা আমিন, সকলে বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা সালমান ফারসি তার মুনিবের কাছে চলে গেলেন, আল্লাহর রাসূল কত মহব্বত করেন, কত ভালোবাসেন দেখেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী বেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা এমন করে তার মুনিবের কাছে চলে গেলেন। ও যুবকেরা, তার মুনিবের কাছে গিয়ে বলছেন, না না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছি, আপনি বলেন বলে আপনি যে রাসূলুল্লাহকে গালি দেন, আপনি রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য করেন, আমার আপনার কাছে থাকতে ভালো লাগে না, আপনার কি চাই বলুন, আমি আপনার কাছ থেকে ছেড়ে দিয়ে আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে থাকতে চাই। জোরে বলে, বলছেন আপনি সব সময় আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলুল্লাহকে বাজে বাজে কুরুচিকর মন্তব্য করে, আর সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে আপনি কথা বলেন, আমি আপনার কাছে থাকতে চাই, বরঞ্চ আপনি আমাকে মুক্তি দিয়ে দেন। আর কি লাগবে বলেন, আমার মুক্তি, আমাকে যে আজাদ করবেন, আপনি আজাদ করতে যে কি কি লাগবে। আমার ভাইরা, ওই সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন তার মুনিব যে না, মুহাম্মদ বলেছে, অর্থাৎ মুহাম্মদ জবান দিয়ে যে কথাটা বলে তার আল্লাহ আসমানে কবুল করে দেয়। জোরে বলে, চিৎকার দিয়ে বলেন না, এটা মোটামুটি, হ্যাঁ আমার ভাইরা, এখনো অনেক কিছু বাকি, এখনো অনেক কিছু বাকি, কারোর অসুবিধা হচ্ছে না? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে যখন রাসূল যখন বলেছেন, তার মুনিবের কাছে বলছে যে মুনিব গো, আমি আপনার থেকে আজাদ চাই, আমি রাসূলুল্লাহর গোলামি করতে চাই। জোরে বলে, রাসূলুল্লাহ যে গোলামি করতে যাবে, তার তো আজাদ করতে গেলে তো পয়সা দিতে হবে,
সেই ইহুদি মনে মনে চিন্তা করছে যে মুহাম্মাদের কাছে যা চাইবো সব পাওয়া যায়। হ্যাঁ, কারণ তার সাহাবাদেরকে, তার উম্মতকে সে ভীষণ ভালোবাসে, তার জীবনের থেকে বেশি উম্মতকে ভালোবাসে। জোরে বলে বলে এমন তো অবস্থায় ওই মনিব কি করছে জানেন? ওই মনিব বলছে, আমার এই বাগানটা দেখতে পাচ্ছিস, একটা বিশাল বড় মাঠ, ওই খালি মাঠে বলছে এই বাগানটা, বলে হ্যাঁ, বলে এই বাগানে 150 খেজুর গাছ লাগাতে হবে। কটা খেজুর গাছ? 150। 3 দিন 3 রাত। কদিন? 3 দিনে 3 রাতে 300 খেজুর গাছ লাগাতে হবে, এবং ওই প্রত্যেক গাছের খেজুর যেন পাকা হয় এবং আজোয়া খেজুর হয়। কি হয়? কারণ আজোয়া খেজুরের দাম কিন্তু অনেক বেশি, অনেক দাম। আমার বাবাজিরা, ওই আজওয়া খেজুর 3 দিনে 3 রাতে তোমার রাসূলকে গিয়ে বলগে যাও যে তোমার রাসূলকে বলো যে আমি সালমানকে ছেড়ে দেব, এই এত বড় খালি মাঠ, এই মাঠে 150 খেজুর গাছ লাগাতে হবে, 3 দিনে 3 রাতে খেজুর হয়ে যেতে হবে এবং সেটা পাকতে হবে এবং আজওয়া খেজুর হবে। হযরত সালমান ফারসি বলছে, জিন্দেগিতে আমার তোমার আজাদি আর হবে না, তুমি আর আজাদ করতে, আমি সারা জীবনে তোমার গোলামি থাকতে হবে। এরকম চিন্তা করে মনটা খারাপ করে রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির হয়েছে। জোরে বলুন চোখ দিয়ে পানি পড়ছে। এই ভালো করে শুনুন, চোখ দিয়ে পানি পড়ছে। কার? হযরত সালমান ফারসি। আর রাসূলুল্লাহ দেখছে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূলের সাহাবা, আনসারী এবং মুহাজির সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল যখন বসে আছেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সালমান ফারসি কি দেখে আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসছে। ও যুবকেরা, আল্লাহ রাসূল যখন হাসে, হযরত সালমান ফারসি মনে মনে চিন্তা করে, না না না, আমার বুকের ভিতরটা ফেটে যায়, আর আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সালমানকে লক্ষ্য করে তার মুহাজির সাহাবাদেরকে বলে, ও আমার মুহাজির সাহাবারা, তোমরা কি আমার সালমানকে নিতে চাও? ও আনসারী সাহাবা, তোমরা কি আমার সালমানকে নিতে চাও? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারী সাহাবাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও আমার সাহাবারা, তোমরা বলো বলো, কে আমাকে সালমানকে নেবে? কে আমার সালমানকে নেবে? মুহাজির সাহাবারা নেবে না আনসারী সাহাবারা নেবে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী যখন এমন কথা বলছেন, আল্লাহ রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি কেঁদে জারে জারে হয়ে যায়। আল্লাহ রাসূলের কথা শুনে আল্লাহ রাসূলের আনসারী সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সালমানকে নিতে যাই। ও যুবকেরা, যখনই আনসারী সাহাবারা বললেন, মুহাজির সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সালমানকে নিতে যাই, আমাদের দলে নিতে যাই। ও যুবকেরা, আনসারীরা বলছে আমাদের কাছে, মুহাজিররা বলছে আমাদের কাছে। যখন এমন করে দুজনে টানাটানি করছে, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছে, ও আমার সাহাবারা, না 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 না, আমি রাসূলুল্লাহ সালমানকে এত মহব্বত করেছি, সালমান আমাকে এত মহব্বত করেছে, আমি রাসূলুল্লাহ সালমান মুহাজিরদেরকে দেব না, আমি সালমানকে আনসারী সাহাবাদেরকে দেব না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সালমান আমার ঘরের মানুষ হয়ে গেছে। জোরে বলেন, চিৎকার দিয়ে বলবেন না? আল্লাহ সালমান আমার ঘরের মানুষ, আমার বাড়ির ব্যক্তি, আমার বাড়ির সদস্যদের মধ্যে একজন। জোরে বলে জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? না দেখবে, চিন্তা করেন, মার খেয়েছে সালমান, রাসূল বলছো আমার ঘরের লোক, আমার বাড়ির লোক। আজকে খামারাটি গ্রামের যুবক ছেলে যদি তাস জুয়া সাতটা পিট্টু হিট্টু ছেলে রাসূলুল্লাহকে মহব্বত করে নামাজের পাটিতে দাঁড়ায়, আর রাসূল যদি আল্লাহকে বলে দেয় আল্লাহ আমার বাড়ির লোক, তাহলে আমাদের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলে বাবাজি, আমি আপনাদের কাছে বলছি, আপনারা বলেন তো, দুনিয়ার সফলতা আসো না আখিরাতের সফলতা আসো?
এই জোরে বলেন, দুনিয়ার সফলতার গুরুত্ব বেশি না আখিরাতের সফলতার গুরুত্ব বেশি? কথা বলে, আখিরাতের সফলতার গুরুত্ব বেশি। কিন্তু আমরা এখানে দুনিয়া করতে আসিনি, আজকে আমরা এসেছি আখিরাতের জন্য। কারণ আজকে রাতের বেলা যখন ঘুমাতে যাবে, সকাল বেলা যদি চোখটা খুলে হবে সকাল, আর চোখ যদি না খুলে হয়ে যাবে পরকাল। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। আল্লাহর কোরআন বলছে ওয়া সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা হচ্ছে সত্য। ও যুবক ভালো করে বোঝেন, মৃত্যু আসার আগে সালমানের মতো রাসূলুল্লাহকে মহব্বত করো। যে সালমান মনে মনে চিন্তা করছে ওই মনিবের কাছে আমার সারা জীবন কাটিয়ে দিতে হবে, কারণ 3 দিনে 3 রাতে 1,500 খেজুর পাকতে পাকতে 1 বছর সময় লাগে। কথা বলে, তাও আর কি পাকা খেজুর, কাঁচা খেজুর না, পাকা খেজুর হতে হবে, টেস্টি হতে হবে, আজওয়া খেজুর হতে হবে। সালমান মনে মনে ব্যথিত মন নিয়ে রাসূলুল্লাহর কাছে, আল্লাহ রাসূল বলছে সালমান তুমি তো আমার বাড়ির লোক, তুমি বলো কি বলেছো তোমার মন? বলে ইয়া রাসূলুল্লাহ আর হবে না, আমি মনিবের কাছে যাই। আল্লাহ রাসূল সালমান বলো না কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না, লজ্জা লাগছে, আমি বলতে পারবো না, আমি পারবো না। আল্লাহ রাসূল বলো না কি হয়েছে, বলো আমার সাথে কি বলেছে, ও ডিসিশন কি নিয়েছে সেটা বলো। হ্যাঁ, সালমান ফারসি রাসূলুল্লাহকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার উপরে কুরবান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মনিব বলেছে আমাকে ছাড়বে, আমি বলেছি যে আপনার দাসত্ব ছেড়ে আমার রাসূলুল্লাহর গোলামি করব। আল্লাহর রাসূল বলছে ওসব ছাড়ো, তুমি আমার গোলামি করবে কি করবে আমি ওসব কিছু বুঝি না, তুমি বলো তোমার মনিব কি বলছে। ভাই চিন্তা করেন, আমার রাসূল দেখেন যে রাসূল আজ মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচেই ওই মাটির ভিতরে আমার রাসূল সিজদারত অবস্থায় উম্মতের জন্য কাঁদছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই সেই রাসূলুল্লাহর জন্য তো কিছু করে যেতে হবে। কথা বলে, আমার রাসূলুল্লাহকে আমরা খুশি করতে চাই। রাসূলুল্লাহকে যদি খুশি করতে চান মা কুরআনটা বেশি করে তেলাওয়াত করেন, নামাজটা কায়েম করেন, বেশি বেশি করে বাড়িতে জিকির করেন। জিকির, কারণ যে বাড়িতে জিকির শুরু হয়ে যায়, সর্বপ্রথমে যে বাড়িতে জিকির হয় তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, তার ভাই, তার বোন সকলে সম্মিলিতভাবে একটা ঘরের ভিতরে যখন একটা ঘর থেকে আল্লাহ 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 ধ্বনি উচ্চারণ হয় না, বিশ্বাস করেন ওই বাড়িতে কিছু হোক চাই না হোক, ওই বাড়িতে আল্লাহর ফেরেশতাদের আসা যাওয়া শুরু হয়ে যায়। জোরে বলে, আমরা কি চাই যে আমাদের বাড়িতে ফেরেশতাদের আসা যাওয়া শুরু হোক, আল্লাহর রহমত ঝরে ঝরে পড়ে? এই দেখেন না, রাত তো প্রায় 2টো বাজতে গেল, আমি আপনি আমরা এখানে বসে আছি, আল্লাহর ভয়ে রাসূলুল্লাহর মহব্বতে আছি, তাহলে আমরা কি সালমান ফারসির মতো কিছু করতে পারি? কথা বলে, রাসূল পেটে পাথর বেঁধে আছে, একজন ইহুদি ব্যক্তি এসেছে আল্লাহর রাসূলের কাছে খাবার চেয়েছে, খাবার চাওয়ার পরে রাসূল পেটে পাথর বেঁধে রয়েছে, খাবার দিতে পারছে না, এই সালমানের পেটেও পাথর। সালমান রাসূলুল্লাহকে বলছে ইয়া রাসূলুল্লাহ মেহমানদারি করা সুন্নাত, সুন্নাতে রাসূল, আমি সালমান বলছি আমি যেখানে হোক থেকে আমি খাবার জোগাড় করে নিয়ে আসি। সালমান একটা বাটি নিয়ে মদিনার ঘরে ঘরে গিয়ে ভাত দাও গো, খাবার দাও গো, কিছু বড়গুন দাও গো। কেন? আল্লাহর রাসূলের কাছে একজন মেহমান এসেছে। জোরে বলুন, জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না। আল্লাহর রাসূলের মহব্বতে সালমান বাড়ি বাড়ি কালেকশন, কেউ যখন দিল না, একমাত্র দিলে কে? রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহর সাহাবিয়া মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলে, নিজের ওন্নাটাকে খুলে দিল। ও মা ভালো করে বোঝেন মা, একটু আমি আপনাদের ভাই কি বলছি, নিজের ওন্নাটাকে সালমানের হাতে তুলে দিয়ে বলছে সামুনের কাছে যাও, ইহুদি, সামুন ইহুদি, তার কাছে যা, তার কাছে গিয়ে বলো যে রাসূলুল্লাহর দরবারে মেহমান এসেছে, আমার চাদরটাকে নিয়ে সে যেন কিছু খাবার আমার রাসূলুল্লাহর দরবারে পাঠায়। জুড়ে বলে, হযরত সালমান ফারসি ছুটছেন, সামুনের কাছে গিয়ে বলছেন সামুন জানো তো রাসূলুল্লাহর কন্যার চাদর নিয়ে এসেছি। সামুন তো অবাক, বলছে হ্যাঁ, এ তো আমি তাওরাতে পড়েছি,
তো আমি তাওরাতে পড়েছি এমন একটা জামানা আসবে রাসূলুল্লাহর দরবারে ইহুদি মেহমান আসবে আর সেই ইহুদি মেহমানের জন্য রাসূলুল্লাহর আপন কন্যা নিজের চাদর পর্যন্ত বিক্রি করে দেবে। জোরে বলে জোরে বলবে হ্যাঁ সামুন বলছে না তো আমি পয়সা নেব না চাদর নেব। ও চাদর নেব না কি লাগবে বলো, কারণ যে ইহুদিটা এসেছে ও রাসূলুল্লাহর দরবারে ঢুকেছে মানে ঈমানের স্বাদ পাবে। জোরে বলে বুঝতে পারেন? ও বলছে যে ও যে ইহুদিটা রাসূলুল্লাহর কাছে মেহমান হিসেবে এসেছে ও তো ঈমানের স্বাদ পাবে, অর্থাৎ ও তো কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলে জোরে বলবেন না? বলছে সে কলেমা পড়ে মুসলমান হবে আর আমি সামুন বেদুইন হয়ে ইহুদি হব। চলো আমি রাসূলুল্লাহর খিদমতে আমার দোকানের খাবার আমি নিজে উপঢৌকন অর্থাৎ হাদিয়া স্বরূপ রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেলাম। জোরে বলে আল্লাহর রাসূলের দরবারে সামুন যখন নিয়ে গেছে না, সামুন গিয়ে রাসূলুল্লাহকে জিন্দেগিতে দেখে নাম শুনেছে তাওরাত কিতাবে। আল্লাহর রাসূলের দেখার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেই মুসলমান হয়েছে আর ওদিকে যে ইহুদিটা এসেছে বলতে তুই যদি ঈমানের স্বাদ পাস মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে এসে তুমি ঈমানের স্বাদ পেলে আর আমি বেদুইন হয়ে মরব। আল্লাহ ও ঈমান এনেছে আর আমিও ঈমান আনবো। জোরে বলে বলে ও ঈমান এনেছে আমিও ঈমান আনবো, কিন্তু আমার ঈমান আনার স্টাইলটা হবে আলাদা। এক একটা বক্তা এক একটা ঢঙে বলে, ঠিক না? হ্যাঁ, কেউ কেঁদে বলে, কেউ হাসিয়ে বলে, কেউ বিকট দিয়ে আওয়াজ দিয়ে বলে, কেউ আবার মধুর সুরে বলে, কেউ কথা বলে, তাই তো বলে এক একটা আলাদা। এবারে সামুন মুসলমান হয়ে গেছে আর আরেকজন ইহুদি সে বলছে তুমি মুসলমান হলে আমার মুসলমান হওয়ার রাসূলুল্লাহর মহব্বত করার স্টাইলটা হবে আলাদা। ও আল্লাহর সঙ্গে রফা করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ ওয়ালা যদি হয়ে যাও আল্লাহ তোমার কথা তুমি মুখ দিয়ে যেটা বলবে রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ কবুল করবে। জোরে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ পাঠির ভিতরে যদি অর্থ সম্পদ পেতে চাও আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বত নামাজের পাটিতে নামাজে আল্লাহ দেখবে সত্যি সত্যি তুমি তাকাই। জোরে বলবেন এই আশ্চর্য লাগছে কথাটা বলছি বলে আশ্চর্য লাগছে। অনেকে বড় বড় নিয়ত করেছে কবুল হয় না, যখন এই তিনটে জিনিস তার কলিজার ভিতরে সে স্থান দিয়েছে বালিশের ভিতরে টাকাই দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, এখন ওই ইহুদি ব্যক্তি আল্লাহকে বলছে আল্লাহ আপনি আমি তো জিন্দেগিতে ভুল আর ভুল গুনার কাজ করেছি, শুধু ভুল আর ভুল করে গেছি, কিন্তু আল্লাহ আমি কালেমা পড়ার সাথে সাথে আমার মৃত্যু হয়ে যায়। কারণ যে কালেমা পড়তে পড়তে যে মৃত্যুবরণ করে তার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে যায়। জোরে বলবেন চালাক দেখেছে ও যেই আল্লাহকে বলছে আল্লাহ আমি কালেমা পড়ে মুসলমান হলাম, সাথে সাথে আজরাইলকে দিয়ে আল্লাহ তাকে ইন্তেকাল করিয়ে দিলেন। জোরে বলুন। আল্লাহর রাসূল বলছে কোন জান্নাতি ব্যক্তিকে যদি দেখতে চাও ওই ইহুদি গোলামটাকে দেখো, ও জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? কি মনে করছেন সালমান ফারসি এসেছে ১৫০০ খেজুর গাছ লাগানোর কথা বলবে রাসূলুল্লাহর কাছে। খেজুর পাকা হতে হবে, খেজুরটা আজওয়া হতে হবে, 3 দিন 3 রাতে জিন্দেগিতে অসম্ভব। কিন্তু রাসূল গিয়ে বলছে আমার সালমানকে কে নেবে? আনসারী সাহাবারা বলছে আমি নেব, মুহাজির বলছে আমি নেব। আল্লাহর রাসূল বলছে আমি সালমান ফারসিকে না মুহাজিরকে দেব না আনসারকে দেব, ও আমার বাড়ির লোক। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আল্লাহর রাসূলের কাছে সালমান ফারসি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই শয়তানটা কি বলেছে জানেন? ও বলছে 3 দিন 3 রাতে ১৫০০ খেজুর গাছ লাগাতে হবে, আবার তাতে খেজুর পাকা হতে হবে, আজওয়া খেজুর হতে হবে। আল্লাহর রাসূল বলছে এ সালমান যাও তুমি চিন্তা করো না, তোমার মনিককে গিয়ে বলো যে আমার রাসূল রাজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার রাসূল রাজি বলে যাও। সালমান ফারসি যখন বলে রাসূলুল্লাহর মুখ দিয়ে যে কথা বেরিয়েছে এ কথা আল্লাহ কবুল করবেই। ও যুবক সালমান ফারসি ছুটে ছুটে মুমিনের কাছে গিয়ে হাত গুটিয়ে
আগের দিন নম্র ভাবে কথা বলছে, এবার হাতা ফাতা গুটিয়ে স্টাইল মেরে কথা বলছে যে আমার খালাস। রাসূলুল্লাহ সংবাদ দিয়েছে, জোরে বলবেন না, জোরে বলেন না। আল্লাহ রাসূলের মহব্বতে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর বলবেন না, নারে তাকবীর। আর একটু জোরে হবে নারে তাকবীর। রাসূলুল্লাহর মহব্বতে সালমান ফারসি মার খেয়েছিল, আজকে আমরা মার খেতে পারিনি, কিন্তু রাসূলুল্লাহকে মহব্বত করি। তারপরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই আল্লাহ রাসূল বলছে যা বলে আমার ভাইয়েরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ছুটে 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 তার মনিবের কাছে পৌঁছে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সালমান ফারসি গিয়ে তার মনিবকে বলছে, না না না, আমার দয়াল নবী বলেছেন 3 দিন 3 রাতের মধ্যে আমার দয়াল নবী খেজুর গাছ লাগিয়ে দেবে। ওই খেজুর গাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খেজুর গাছে আল্লাহ পাক খেজুরটাকে পাকিয়ে দেবে। এমন করে ওই খেজুর কে আজওয়া খেজুর হতে হবে, তুমি যা বলেছো আল্লাহ রাসূল সেটা করে দেখিয়ে দেবে। জোরে বলে রাসূল যেটা বলেছে সেটা করে। এখন রাসূলুল্লাহ কাছে সালমান ফারসি গিয়ে হাজির, বলে তোমার কাছ থেকে আমি বিজয় বলে পালিয়েছি। এসে রাসূলুল্লাহ দরবারে এসে বসেছে। আল্লাহ রাসূলের সকল সাহাবারা সব ইশার নামাজের পরে যে যার মতো ঘুমিয়ে গেছে বা যে যার মতো সাইডে চলে গেছে। আল্লাহ রাসূল সালমানকে ইশারায় ডেকে বলছে, সালমান শোনো। সালমানকে ডেকে আল্লাহ রাসূল বলে, চলো তার বাগানটা কোথায় একটু নিয়ে চলো তো। গভীর রাতের বেলা রাসূলুল্লাহ বাগানের কাছে দিয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে হাত ধরে নিয়ে গেছে। আল্লাহ রাসূল কি করেছে, নিজের ওন্নাটা নিয়েছে, ওন্নাটা নিয়ে বিছিয়েছে। এই আল্লাহর রাসূল ওন্না বিছিয়ে সালমান ফারসিকে বলছে, সালমান তুমি আমার পাশে আজকে সারা রাত ঘুমাবে। জোরে বলুন। এতদিন তোমার শেখ তোমাকে ঘুমাতে দিত না, এতদিন তোমার মনিব তোমাকে ঘুমাতে দিত না, সব সময় বসতে উঠতে শুতে ঘুমাতে তোমাকে শুধু মারতো। আজকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এসেছো, এখন তুমি ঘুমাবে, আমি রাসূল জাগবো। জোরে বলে জোরে বলবেন। রাসূলুল্লাহ বলছে, সালমান ফারসি তো লজ্জাবোধ করছে। সালমান ফারসি লজ্জাবোধ করছে, কি হবে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাবোধ করছে, লজ্জাবোধ। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে, সালমান শোনো না, তুমি থাকো আমার পাশে বসে ঘুমাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবার আজকে আপনার পাশে থাকতে চাই 300 350 1500 খেজুর গাছ। ইয়া রাসূলুল্লাহ, ওই চিন্তা। আল্লাহ রাসূল ঘাবড়াচ্ছে কেন? তুমি ঘুমাও না, চুপচাপ শুয়ে আছি। আবার কিছু হুজুর, সে খেজুর গাছের খবর, খেজুর গাছের খবর কে জিজ্ঞেস করছে? সালমান জানে ওখানে তো আমি মস্তানি দিয়ে এসেছি, হাতা গুটিয়ে ফুটিয়ে এসেছি, বুঝলেন না? হাতা গুটিয়ে এসেছি, তাকে বড় বড় লম্বা লম্বা কথা শুনিয়ে এসেছি। 3 দিন 3 রাত, একদিন তো কভার হয়ে যাচ্ছে, মাত্র আর 2 দিন। কি হবে? আল্লাহ রাসূল চিন্তা করো না, চুপচাপ থাক। 1 রাত পার হয়ে গেছে, 2 রাত পার হয়ে গেছে, 3 রাত হচ্ছে, 3 রাত হচ্ছে। আল্লাহ রাসূল মসজিদে নববীতে আছে। হযরত সালমান ফারসি মনে করছে রাসূল হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত শেরে খোদা সবাইকে ডাকবে, বলে চলো সালমানের জন্য কাজ পৌঁছাতে হবে। রাসূল তো এই এলান করবে, রাসূল কিছু বলবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার রাসূলুল্লাহর পাওয়ার দেখো, আমার দয়ার নবীর পাওয়ার দেখো, ইজ্জত দেখো, সম্মান দেখো। রাসূলুল্লাহকে ভালোবাসো, সালমানের মতো রাসূল তোমার বাড়িতে স্থান দেবে। জোরে বলে এমন অবস্থা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে চলো তোমার সেই খেজুর গাছে বাগানের কাছে নিয়ে চলো। সালমান বলছে, এ হয়েছে, সামনে সকালবেলা আমার মায়ের কাছে যেতে হবে, আবার ফের আমার মার খেতে হবে। হ্যাঁ, আমাকে ওই পেটাই এই চিন্তা করছে। আল্লাহ রাসূল নিয়ে গেছে তাহাজ্জুদের ওয়াক্ত, তাহাজ্জুদের ওয়াক্ত। আল্লাহ রাসূল বলছে, সালমান শোনো। রাসূলুল্লাহ ওন্না বিছিয়ে দিয়ে কাকে শুতে বললেন? সালমান ফারসিকে। সালমান ফারসিকে বলছে, তুমি ঘুমাও, ঘুমাও তুমি। সালমান ফারসি ঘুমাচ্ছে, চোখে রাম করে তাকিয়ে আছে, ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। আমার বাচ্চা যেই বাবা বলছে চুপ করে, যেই একটু মোবাইল
আবার এরকম করে তাকায় তাকায় না এই কথা বলে তাকাই তো ঠিক সালমান ফার্সি বাচ্চাদের মতো হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ নামাজে হালাতে আছে জোরে বলে জোরে বলবেন সালমান ফার্সি চিন্তা করছেন তা ফোর্স কখন আসবে ফেরেশতারা আসবে গাছ বসাবে আল্লাহ রাসূলের কথা যখন রাসূলুল্লাহ তাহাজ্জুদ পড়েছে অলরেডি হযরত সালমান ফার্সির চোখটা যখন খুলেছে দেখতে পাচ্ছেন প্রায় 600 খেজুর গাছ অলরেডি রেডি হয়ে গেছে কত খেজুর গাছ এই কত আল্লাহ রাসূলের কাছে আল্লাহ 1,500 আল্লাহ রাসূল বলে সবর সবর হ্যাঁ আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দেওয়ানরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অজানয়নে জজ্জর করে কাঁদে আমার দয়ার নবী সালমানকে বলে বাবা সালমান না 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 তুমি ঘুমিয়ে যাও তুমি ঘুমিয়ে যাও ও যুবকেরা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে রাসূলুল্লাহর পাশে আছে ও যুবকেরা আমার দয়ার নবী যখন ফজরের ওয়াক্ত হয়ে গেল আমার দয়ার নবী ফজরের নামাজ পড়লো হযরত সালমান ফারসি আল্লাহর রাসূলের পিছনে ফজরের নামাজ পড়লো ও যুবকেরা ফজরের নামাজ পড়ার সাথে সাথে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই জমিনের দিকে তাকায় দেখতে পাওয়া যায় আমার দয়ার নবী রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক ওই জমিনের ভিতরে 1,500 খেজুর লাগিয়ে দিয়েছে সেই খেজুর গাছ পাকা পাকা খেজুরগুলো ঝুলছে ও যুবকেরা আর খেজুরটা হয়ে গিয়েছে আজওয়া খেজুর জোরে বলে সকালবেলা সালমান ফারসি আর কারোর সাথে কথা না বলে সেই মনির তার সেটের কলার ধরে নিয়ে এসেছে কলার ধরে নিয়ে চলে শিগগিরই আয় দেখ ও তো এসে তো অবস্থা সত্যি তাই হয়ে এসে তো বলছিস আমি যদি বলতাম 1 লাখ খেজুর গাছ 1 লাখ না আমরা উম্মতে মুহাম্মাদি যত চাই তত পাই যত চাই তত শুধু দাও আর দাও আল্লাহ একটা ঘর করার ক্ষমতা দিয়েছে ওই ঘরে বেশ কিছুদিন হয়ে গেছে বলছি জানো তো আর একটা ঘর হলে ভালো হতো আমি রয়্যাল এনফিল্ড গাড়ি চালাচ্ছি আমার মনে হচ্ছে আমি যদি একটা নিনজা গাড়ি কিনতাম খুব ভালো হতো নিনজা যখন আল্লাহ দিল আমি মনে করছি যদি একটা বিএমডব্লিউ বাইক হতো খুব ভালো হতো আবার বিএমডব্লিউ কিনলাম এবারে মনে হচ্ছে যদি আমার একটা হেলিকপ্টার হতো খুব ভালো হতো তাহলে আশার পরে আশা আর আশায় চাষা কিন্তু না এই কথাটা ভুল আশায় মরে চাষা এই কথাটা বলা মানে চাষী ভাইদেরকে বেইজ্জতি করা না যদি ওই চাষী ভাই সঠিকভাবে নামাজ পড়ে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করে সারা শরিয়াতটা হারাম হালাল বেঁচে চলে বিশ্বাস করেন আপনার সার লাগবে না আল্লাহ অটোমেটিক সালমান ফারসির জন্য বিনা সারে 1,500 খেজুর গাছ লাগিয়ে দেবে জোরে বলে জোরে বলবেন আগামী বছরের জন্য আমি আপনাদের কাছে কিছু চাই আমি প্রথমে বলি আমার যুবক ভাইদের কাছে আমার ভাইদেরকে বলছি তোমরা কটা যুবক ভাই কারণ আমি যে জায়গায় এই 2023 সালে যে জায়গায় গরু চেয়েছি একটা করে মা বিশ্বাস করুন গরু পেয়েছি বুঝলেন আমি আমার যুবক ভাইদের কাছে দাবি তোমাদের কাছে 10 মিনিট টাইম দেব এই 10 মিনিটের মধ্যে অবশ্যই আমার যুবকগুলো কন্টাক্ট করে একটা গরু দেওয়ার কথা বলবেন এবং আমার যে সকল ভাইগুলো আছেন সকলে 20টা মানুষ বলুন যে এই জলসার জন্য আগামী বছরে 1000 করে টাকা দেব সালমান ফারসি রাসূলুল্লাহকে তখনও প্রতি ঈমান আনেনি কি রাসূলুল্লাহকে মহব্বত করেছে আল্লাহর রাসূলের জন্য মার খেয়েছে আজকে সেই রাসূলুল্লাহর জন্য আমরা কিছুই করতে পারিনি যে রাসূলুল্লাহ বিশ্বাস ইচ্ছা যদি করে এই মজলিসে হাজির হতে পারে একটু বলেন কে আছেন 1000 করে রাসূলুল্লাহর মহব্বতে এই জলসায় বাৎসরিক জলসা এক বছর পরে আমার 20টা ভাই হাত তুলে বলেন 1000 করে টাকা দেব তার বাপের জন্য মায়ের জন্য দোয়া করব তাড়াতাড়ি বলেন এই দেখেন আমার একজন বাবাজি আমি ভাই এখানে কিন্তু আসি আপনাদের মহব্বত আগে বলছি কিন্তু এরকম মহব্বত যদি কমে যায় বিশ্বাস করুন আমি আসবো না কোনো অসুবিধা নেই আসবো না ওই কবরে যে জিয়ারত করে চলে আমার বাবাজি নাম
তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ তাড়াতাড়ি 20টা ভাই বলেছি, কে আছেন বলেন? আল্লাহর রাসূল কে? মস্কুর বাবাজি পিছনে না? আলহামদুলিল্লাহ, তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আমার একজন ভাই 1000 টাকা, আমার বাবাজি 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি বলেন 1000 করে। 20টা ভাই হাত তুলতে বলেছে। আমার ভাইয়ের নাম কি? আমার আদর ভাই, জোরে বলুন না জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ খাস করে মেহেরবানি করে আপনার বান্দা বান্দিরা থাকতে না পেরে আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহ রাসূলের ভালোবাসায় আল্লাহ 1000 করে টাকা দিচ্ছে। আল্লাহ তাদের দানকে কবুল করুন। এই দানের ওসিলায় তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিন, হায়াত দারাজ করুন। ওগো রব্বুল আলামিন, সংসারে শান্তি দিন। যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ পাক এই মজলিসে বসে আছে, তাদের আশাকে আপনি পূর্ণ করে দিন। 1000 করে 20টা ভাই বলেছে। বিশ্বাস করুন, এই টাকা কিন্তু বিফলে যাবে না, কোশ্চিন কালে বলে গেলাম। সালমান রাসূলুল্লাহর মহব্বতে 1500 খেজুর গাছ আল্লাহর তরফ থেকে চলে এসেছিল। জোরে বলে আমাদের হয়তো টাকা নেই, আপনি দিয়ে যান আল্লাহর রাস্তায়। আমার ভাই তাড়াতাড়ি বলে, 3জন 4জন হয়েছে, আমি 20টা ভাই বলেছি। একটু 1000 করে একটু হাত তুলে বলেন আল্লাহর রাস্তায়, তার মা বাপের জন্য, তার মুরব্বিদের জন্য দোয়া করুন। তাড়াতাড়ি বলেন আমার ভাই, একটু বলেন। আমার মা বোনেরা, আপনারা যদি বলেন যে একটা করে পোল্ট্রি মুরগি দেব বা যা ইচ্ছা আপনাদের, একটু বড় বড় বলেন। কেউ আছেন? আমার যুবকদের জন্য একটা গরু আমি চেয়েছি। আমার পরে আমার প্রিয় চাচা হুজুর কেবলা আসবেন, কারণ আমার চাচা জানেন, বুঝতেই পারছেন। হ্যাঁ, আমার হয়তো সেখানেও যেতে হবে। বিশ্বাস করুন আমার ভাইরা, মনের থেকে খুব ব্যথিত, প্রায় হয়ে গেছে। তাই আমার ভাইরা একটু বলেন তাড়াতাড়ি 1000 করে, 1000 করে একটু বলেন তাড়াতাড়ি বলেন। পিছন থেকে আমার ভাইরা একটু বলুন না, আল্লাহর রাস্তায় 20টা মানুষ 1000 করে দিতে পারছে না। আমার যুবক ভাইরা বলেন না, খামার এই গ্রামের ভাইরা একটু বলেন, হুজুরের হাতেও দেবেন, চাচাজান হুজুর পীর কেবলার হাতেও দেবেন। বলেন এদিক থেকে বলেন 1000 করে, 1000 করে। কে আছে আল্লাহর বান্দা, তার বাপ মা আত্মীয় স্বজনের জন্য দোয়া করব? বলুন কে আছে? একটা গরুর ব্যবস্থা আমি বলেছি আপনাদের, একটু তাড়াতাড়ি বলেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মায়েরা আপনাদের কাছে, আমার ভাইরা যাচ্ছেন, যা যা দেওয়ার আপনারা দিন, আমি এখান থেকে দোয়া করে দেব ইনশাআল্লাহ। বাবা জি একটু বলেন একটা গরু আমার ভাইরা, কেউ আছে? আমার যুবক ভাইরা মিলে আল্লাহর রাস্তায় রাসূলুল্লাহর মহব্বতে আপনাদের ভাই আমি এসেছি, একটু বলেন 1000 করে রাসূলুল্লাহর মহব্বত বাৎসরিক